এভরিওয়ান! আজকে হলো সরস্বতী পুজো। আর এখন বাজে ওই সকাল ৬:৩০টার মতো। আর আমাদের ঠাকুরমশাই চলে এসেছে, পুজো শুরু হয়ে গেছে। আমরা একদম লাস্ট মোমেন্টে আমাদের বাড়িতে পুজো করার জন্য ওনাকে বলেছিলাম। তো ওনার এই ৫:৩০ স্লটটাই ফাঁকা ছিল। তো সেই জন্যই এত ভোর, ভোর পুজো এবার আমাদের বাড়িতে। আর এই ভোরবেলা আমি শ্যাম্পুও করেছি। গতকাল বাড়ি ছিলাম না, কলকাতা গেছিলাম। তো চুলটা একটু অয়েলি, অয়েলি হয়ে গেছিল। তো শ্যাম্পুটা করতেই হলো। গন্ধিতাং ওম লবণঞ্চং তরং দেবী সারময় এতো পুষ্পে পুষ্পমল্লম ওম দক্ষিণা অঞ্জলি দক্ষিণা দেওয়ার জন্য। হুম। এখন বাজে ওই ৬:১৫ মতো আর সবে ভোরের আলো ফুটছে আর আমাদের পুজোও কমপ্লিট। আর এই হলো আমাদের বাড়ির সরস্বতী ঠাকুর। তো ৬:৩০ নাগাদ পুজো তো শেষ হলো। তারপর ঘুমাচ্ছিলাম এতক্ষণ। আর ঘুম তেমন ভালো হলো না। কি ঠান্ডা লাগছে আমি জানি না, হঠাৎ আজকে এত ঠান্ডা লাগছে কেন। লেপ কম্বল দুখানা একসাথে আমি গায়ে দিয়েছি, তাও কি ঠান্ডা লাগছে। পা এখনো আমার গরম হয়নি, পা ঠান্ডা। সেই যখন থেকে ঘুমাতে এসেছি তখন থেকে পা ঠান্ডা হয়েছিল, মানে এখনো ঠান্ডা হয়ে আছে, পা গরমই হলো না কিছুতেই। এখন রেডি হবো, একটু প্রসাদ খাবো, তারপর রেডি হবো, বেরোবো। আমার তো ঘুম থেকে উঠতেই ইচ্ছা হচ্ছিল না। এখন ওই 10:30 মতো বাজে, তো প্রসাদ নিয়ে এলাম। আর এই হলো আমাদের পুকি বেবি। প্রসাদ খেয়ে অল্প একটু রুটি তরকারিও খেয়ে নিলাম, কারণ লাঞ্চ কখন করব কোনো ঠিক নেই। এখন বাজে 1:45। আমরা অলমোস্ট রেডি, শুধু চুলটা একটু স্ট্রেট করব হালকা করে। আমার যদিও করতে ইচ্ছা করছে না হেয়ার স্টাইল কিচ্ছু, বাট একটু করবো, নাহলে চুলটা খুব ফ্রিজেই লাগবে। হ্যাঁ, আজকে একটু কাজ আছে, তো ও বললো 1টায় বেরোবে। আর আমাদের রেডি হতে হতে যদিও 1টাই বেজে গেল প্রায়। বলছিলাম আমি প্রীতমকে 12টার মধ্যে বেরোবো, বাট রেডি হতে হতে সেই দেরিই হয়ে যায়। সো দিস ইজ মাই ফাইনাল লুকটা তো একদম লাস্ট মোমেন্টে ডিসাইড করেছি। আর এই শাড়িটা তো প্রীতম আমাকে গিফট করেছে, অ্যান্ড শাড়িটা নেওয়া তন্তুজ থেকে। বেরিয়ে পড়েছি, তনয় অলরেডি বেরিয়ে গেছে। ও তো প্রায় 12:30 নাগাদ বেরিয়েছে, আই গেস, না 1:45 নাগাদ বেরিয়েছে। এখন 1:15 বাজে প্রায়। প্রীতমদের বাড়িতে যাচ্ছি আমরা এখন। আমরা আজকে টোটো করে বেরোবো। পালাট পালাট প্রীতম রেডি, টোটো যাচ্ছে প্রীতম আমাদের। হ্যাঁ হ্যাঁ, কলেজে। প্রীতম আমাদের কাকা কথার বান্ধবীটা পড়েছে। তো এবার তো সুফলদা আসেনি। প্রতিবার আমরা বাইকে করেই বেরোই, আমি প্রীতমের বাইকে, রিনি সুফলদার বাইকে। তো এবার যেহেতু সুফলদা নেই, তো আমরা বাইকে করে গেলে রিনি কার সাথে যাবে, তো আমরা সবাই মিলে একসাথে টোটো করে যাচ্ছি। কেমন লাগছে আমাকে বলো? এই এই ওরম করছো তো, এ তাকো আমার দিকে, বলো কেমন লাগছে। সরি লেগেছে, সরি, ভালো লাগছে তোমাকে, সুন্দর লাগছে, বলো কেমন লাগছে। বলো না। মোটামুটি ঠিকঠাক খুব ভালো, চলে যায়, খুব ভালো লাগছে না, চলে যায় আর কি। চলে যায়, তোমাকে খুব সুন্দর লাগছে। প্রীতমটা আমাকে বললো মোটামুটি লাগছে, খুব ভালো লাগছে না, কি আর করা যাবে। তো আমরা কলেজে পৌঁছে গেছি। আর সুফলদাও ভিডিও কল করলো রিনিকে। কলেজে ঢুকতেই তো দেখি প্রচুর ভিড়, আর তারপর তনয়াকে খুঁজছিলাম। তনয়া তো অনেকক্ষণ আগেই বেরিয়েছে। তো তারপর ওকে কল করলাম, ও বললো এখন কলেজে নেই। বললাম কোথায় আছে, তো বললো আসছে। তনয়া যতক্ষণ না আসে ততক্ষণ আমরা তিনজন দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গল্প করছিলাম। তারপর আমরা চলে গেলাম একটু ছবি ভিডিও তুলতে। বাড়ি থেকে যদিও অনেক ভিডিও করে এসছি, বাট তাও এখানে এসে একটু ছবি ভিডিও তো তুলতেই হবে। প্রতিবার কলেজের ঠিক এই জায়গাটাতেই কিন্তু আমরা ছবি তুলি। এদিকে তো আমরা ছবি তুলেই যাচ্ছি, বাট তনয়াদের আর দেখা নেই। অনেকক্ষণ পর ওরা আসলো, তনয়া আর শুভ্রা আসলো একসাথে। আর তারপর তোমাদের কয়েকজনের সঙ্গে দেখা হলো। অসুবিধা নেই তো কারো? এবার ভাবলাম আমরা ফ্রেন্ডসরা মিলে একটু ছবি তুলে নিই, বাট রিনির ফোনে ভিডিও করছে, আমি আমার ফোনে। আর রিনি বলছে রিনির ফোনের দিকে তাকাতে, আমি বলছি আমার ফোনের দিকে তাকাতে। আর এদিকে ছবি তুলতে তুলতেই শুভ্রা একটা ছোলা মাখা দেখতে পেয়েছে, তো ও ছোলা মাখা কিনছে। আর এখানে তনয় আমাদেরকে বলছে যে ওর একটু একটু মন খারাপ লাগছে, কারণ আমাদের বিয়ে হয়ে যাচ্ছে। কান্নাকাটি কেন করছিস তোরা? এই তনয়ার বিয়ে হচ্ছে নাকি? শুভ্রা তো কিনলো একটা ছোলা মাখা, আর এই ছোলা মাখাটা দেখে আমার ভীষণ লোভ লাগছিল, তো আমিও একটা নিয়ে নিলাম।
ছোলা মাখা খেতে তো আমার দারুণ লাগে। এক বাটি নিয়েছিলাম আমরা, সবাই শেয়ার করে খেলাম। তারপর তোমাদের আরো কয়েকজনের সঙ্গে দেখা হলো। কাল তো তোমরা অনেকে দেখা করতে এসেছিলে, কথা বললে, খুব ভালো লেগেছে। তোমরা যখন আমাদের সঙ্গে দেখা করতে আসো, বলো যে আমাদের ভিডিও খুব ভালো লাগে তোমাদের, তো তখন কিন্তু আমাদেরও খুব ভালো লাগে। এতক্ষণ তো আমরা একটু ফাঁকা, ফাঁকা জায়গায় দাঁড়িয়েছিলাম। তারপর ভাবলাম যাই পুরো মাঠটা ঘুরে আসি। আর এই মাঠটায় তো কি ভিড় তোমরা দেখতেই পাচ্ছ। আর ওই দূরে সরস্বতী ঠাকুর দেখা যাচ্ছে। আমি তো 8x জুম করে তারপর সরস্বতী ঠাকুরের মুখটা দেখতে পেলাম। এতক্ষণ তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা প্রচুর গল্প করলাম। এবার ভাবলাম একটু আইসক্রিম খাওয়া যাক, খিদেও পেয়েছে। তো আমরা কর্নেটো নিলাম, আমি, প্রীতম আর রিনি কর্নেটো নিলাম। তনয় একটা বাটারস্কচের কিছু একটা নিয়েছিল। তারপর আইসক্রিম খেতে খেতেই দূরে দেখতে পেলাম অদিত দিদিকে। তো আমরা দেখা করতে গেলাম, একটু গল্প করলাম। এখন আমরা আসলাম প্রীতমদের বাড়িতে। প্রীতমের একটু কাজ আছে, আমরা আবার বেরোবো। আমরা আবার 5টা নাগাদ বেরোবো, বিরিয়ানি খেতে যাবো চাকদাতে, বিরিয়ানি প্লাজাতে। তনয়াও যাবে আমাদের সাথে। আর ও না, হ্যাঁ চাকদা মুখে মনে হয় আইসক্রিম ফাইসক্রিম লেগে আছে, কি অবস্থা। হ্যাঁ আমরা যাবো আম্রপালি, কি একটা বললো শুভ্রা, আম্রপালি রেস্টুরেন্ট। হ্যাঁ শুভ্রা মনে হয় এতক্ষণে চলে গেছে। তো তারপর আমরা গাড়ি করে যাব আমরা এই কজন। আর বিরিয়ানি খাবো। তবে এখন কাজ আছে, ও একটু কাজ করবে, আমরা বসে বসে বোর হবো একটু। ফেলু এসছে, দেখা করতে এসছে ফেলু। ফেলু ফেলু দেখা করতে এসছে। ও ফেলু 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 ফেলু, এখানে এখানে আছো, এখানে আছো। কি হয়েছে? ও ফেলুটা কি করছে এখানে? কি করছে ফেলুটা এখানে? ও বাচ্চা, তুমি আমার বেবি তো, আমার বেবি তো। প্রীতমের ভ্যাকসিন প্রথম ভুলে গেছিল, এখন মনে পড়লো, এখন যাচ্ছে প্রীতম। টাটা। আদর খাচ্ছে দেখো, ফেলুটা আদর খাচ্ছে দেখো, কোলে উঠে বসছে। আদর আদর না, সারাক্ষণ আদর খাওয়া। আমার কোলে বসে আছে আরাম করে, তাই তো ফেলু? উঠছো কেন? এতক্ষণ তো বসেছিলে। ওরে ন্যাকামো, কি হয়েছে? কি হয়েছে? ও মা, ও মা। আমরা তো ভেবেছিলাম আবার 5টা নাগাদ বেরোবো, এখন প্রায় 5:15-20 বাজে। তো এখনো আমরা বেরোতে পারিনি। অ্যাকচুয়ালি মায়েরাও বেরিয়েছে গাড়ি নিয়ে, তো এখনো আসেনি মায়েরা। আর তারপর প্রীতমও গেল ভ্যাকসিন দিতে, ওর তো মনেই ছিল না, আজকে হঠাৎ মনে পড়লো। এত লেট হয়ে গেছে, তো তনাও বলছে আর যাবে না, আর আমাদেরও মুড হচ্ছে না যাওয়ার এখন আর। আমাদের প্ল্যান ক্যান্সেল। আমরা যাচ্ছি পুলসাইডিনে বন গ্যালারি, মানে যেখানে আমরা যাই আর কি, প্রতিবার সরস্বতী পুজোতেই যাই আর কি। আমি না বাড়ি আসার সময়, প্রীতমদের বাড়ি আসার সময় পুলসাইডিন দেখছিলাম, তাকে ভাবছিলাম প্রতিবার সরস্বতী পুজো এখানে আসি, এবার আর আসা হলো না, ভাবছিলাম। কারণ তোমার জন্য যাওয়াটা হচ্ছে। আসলে মারাও ঘুরতে বেরিয়েছে গাড়ি নিয়ে, তো দেরি হয়ে গেল আর কি। তো এখন আর এত দেরি করে আর যাবো না। আমরা পুলসাইডিন রেস্টুরেন্টেই এলাম, আর দেখি গিয়ে তনাও চলে এসছে। প্রীতম ভেবেছিল আজকে ফিশ ফ্রাই খাবে, বাট এই রেস্টুরেন্টে তো ফিশ ফ্রাই পাওয়া যায় না। এনিওয়ে, কি আর করা যাবে, অন্য একদিন যাবো ক্ষণে। তো প্রথমেই আমরা অর্ডার করেছিলাম চিকেন ললিপপ, যেটা খেতে খুব বাজে ছিল, আমার একটুও ভালো লাগেনি। আমার মনে হচ্ছে আজকে আমি ফার্স্ট টাইম চিকেন ললিপপ ট্রাই করলাম। আই এম নট শিওর এর আগে খেয়েছি কিনা। যাই হোক, খেতে আমার একদমই ভালো লাগেনি। আর তারপর আমরা নিয়েছিলাম 2 প্লেট ফিশ টিক্কা। এই রেস্টুরেন্টের এই ফিশ টিক্কাটাও আমরা কখনো ট্রাই করিনি। আর ট্রাই করে কিন্তু আমার বেশ ভালো লাগলো। আমরা ভেবেছিলাম যে বিরিয়ানি অর্ডার করব, বাট ওনারা বললেন যে বিরিয়ানি শেষ। যদিও হায়দ্রাবাদি বিরিয়ানি আছে, বাট আমি এখানকার হায়দ্রাবাদি বিরিয়ানি একদিন ট্রাই করেছিলাম, আমার খুব একটা ভালো লাগেনি। তো বাধ্য হয়ে আমাদেরকে নান আর মাটন কষা নিতে হলো। আর তনয়া নিয়েছিল হায়দ্রাবাদি বিরিয়ানি, আর এটা খেতে ভালোই ছিল, ঠিকঠাক। তো সন্ধে 6টায় লাঞ্চ করে আমরা এখন বাড়ি যাচ্ছি, 7টা মতো বাজে। তারপর রাতের দিকে প্রীতম ওর কাজ টাজ কমপ্লিট করে আবার আমাদের বাড়িতে এসেছিল, আমরা একটু গল্প টল্প করলাম। তো এভাবেই আজকের দিনটা কাটলো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই।